হ্যালো বন্ধুরা, আমার মতন কে আছেন যে ২০২৫ সাল চলে অথচ এখন পর্যন্ত অনলাইন থেকে কোনো বিউটি ব্যাপারে কোনো কিছু নেন নাই। আমি আসলে এমনই মানুষ, বিউটির ব্যাপারে আমার কোনো কিছু অত শখ নাই। আমার কাছে মনে হয় যে মানুষের মন পরিষ্কার তো সব পরিষ্কার। চেহারা সাদা করে কি লাভ? তারপরেও এই অনলাইন প্ল্যাটফর্মে ঢুকে এত বেশি এই বিউটি সোপের অ্যাড দেখতেছিলাম যে নিজের জন্য খুব একটা নিতে ইচ্ছে হলো। অর্থাৎ আমি যে ফেস ওয়াশ ইউজ করি সেটা শেষ হয়ে গেছে। ফেস ওয়াশের কাজ যদি এই কাশ্মীরি বিউটি সোপ দিয়ে হয় তাহলে মন্দ কি? তো এটা ভেবেই আমি আসলে বাই জিনিয়াত পেজ থেকে, এদের অরিজিনাল পেজ থেকে এটা অর্ডার করেছিলাম। তো আজকে আমি ডেলিভারি পেয়েছি এটা। ডেলিভারি পাওয়ার পরে আমি এটা আসলে আনবক্সিং করতেছি যে আসলে বিষয় কি, আমি খুবই এইসব ব্যাপারে খুবই সেনসিটিভ। এখন পর্যন্ত আমি না কোনো লিপস্টিক ছাড়া কোনো কসমেটিক্সের নামই জানি না। এমনকি হচ্ছে আপনার কি ফাউন্ডেশন দিতে হয়, ফাউন্ডেশনের পরে কি দিতে হয়, আমার কাছে আসলে এইসব ব্যাপারে ভীষণ অ্যালার্জি। আমার কোনো আগ্রহ নাই চেহারার ব্যাপারে, কারণ আমার কাছে সব সময় মনে হয় মানুষের আচার ব্যবহার মন পরিষ্কার তো সব পরিষ্কার। তো আমি এটা আনবক্সিং করতে শুরু করেছি। আমার ছেলেও কিন্তু এই ব্যাপারে টিভিতে অনেক অ্যাড দেখেছে। তো আনবক্সিং করার পরে যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে এই বক্সটা দেখে আমার কাছে এত জোস লেগেছে, আমি এই পটকাগুলোকে ফুটাইতেছিলাম, যেটা বরাবরই করে থাকি। যে কোনো জিনিস আনলে যদি এরকম পলিথিন থাকে আমি সেটাকে ফাটানোর চেষ্টা করি বা ফাটাই, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এগুলো ফাটানোর পরে আমি যখন বক্সটিকে আনবক্সিং করতে যাব সেই সময় কিন্তু আমার ছেলেও আমার পাশে এসে দাঁড়িয়েছে। কারণ যখন অনলাইন পেজে আমি এটা অর্ডার দেখি বা ভিডিও দেখি তখন কিন্তু আমার বাচ্চাও পাশে থাকে। তো স্যাফরন গোট মিল্ক সোপ বাই জিনিয়াত, এই পেজ থেকে আমি এটি অর্ডার করেছি, জিনিয়াতের অরিজিনাল পেজ থেকে। এটা অর্ডার করার পরে বক্সটা আমার কাছে খুব ভালো লাগছে এবং বক্সের ভিতরে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, অর্থাৎ কিভাবে ইউজ করতে হবে, কোন স্কিনের জন্য অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার সিস্টেমটা কি, ইচ অ্যান্ড এভরিথিং এই টোকেনটার মধ্যে দেয়া আছে। সেইগুলো আমি ভালো করে পড়ে নিলাম। এখানে ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া আছে যখনই এটা আপনি ব্যবহার করবেন কিনা তখনই হচ্ছে হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। এই বক্সটিকে আমি প্রথমে ভেবেছিলাম কাঠের কোনো বক্স, কিন্তু না, এটা কিন্তু কাঠের কোনো বক্স না। এখানে সুন্দর করে দেয়া আছে এটা হচ্ছে কাগজের তৈরি বক্স, যার জন্য ভেজা সাবান কিন্তু এর মধ্যে রাখা যাবে না, আলাদা একটি সোপ কেস ইউজ করতে হবে। তো আমি এটাকে রেখে দিয়েছি। সাবানটাকে আমি অ্যাডে দেখেছি যে সাবানটা খুবই সফট এবং হচ্ছে হাত দিয়ে ইজিলি ভাঙা যায়। আসলেই আমি সেটা চেক করে দেখলাম পলিথিনটা খোলার পরে যে সাবানটা কিন্তু খুবই সফট, এবং যখন আমি হাত দিয়েছি আমার হাতটা হলুদ হয়ে গিয়েছিল। তো আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা মনে হয় ভালোই হবে, যদিও আমি কিন্তু এখানে কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না, আমি আমার জন্য নিয়েছি। আর এটা আপনারা ভুল বুঝবেন না, আমি আমার জন্য নিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে ২০২৫ সালে আমার মতো পাগল কে কে আছে। তো আমার ছেলেও কিন্তু এটা একটু টাচ করলো এবং সে বলছে, মাম্মি এটা তো ছাগলের দুধ দিয়ে তৈরি করা, তুমি এটা নিয়েছো, ছাগলের গন্ধ বেরোচ্ছে। ছাগলের দুধ দিয়ে তৈরি করা হয়, যেহেতু অ্যাডে বলা হয়, তার জন্য আমার ছেলেও কিন্তু বুঝতে পেরেছে। তো সোপটিকে আনার পরে আমার যেটা মনে হয়েছে যে আসলে ব্রাইট স্কিনের আমার কোনো লোভ নাই, ব্রাইট স্কিন না, আমার হচ্ছে স্কিন ক্লিনজিং এর ব্যাপারে এটা একটু দরকার ছিল। তা আমার মনে হয় যে এটা ইউজ করার পর আমি যেটা দেখলাম যে না, স্কিন আসলেই ক্লিন হয় এবং ফেস ওয়াশ যে কাজ করে এটাও কিন্তু সেইভাবে সেম কাজ করে থাকে। তো আমি আসলে সবসময় মাখার চেষ্টা করি কিন্তু পারি না। আমি হচ্ছে এই সমস্ত ব্যাপারে খুবই রেগুলার। প্রথম কয়দিন খুব শখ হয়, তারপরে ২ দিন ৩ দিন ইউজ করি, তারপরে আর সেই শখটা আমার গায়েব হয়ে যায়। কোত্থেকে যে গায়েব হয়ে যায় এটা নিয়ে অবশ্য আমি অনেক বকাঝকা খাই, তারপরেও আমার কোনো লাভ নাই। মানে বকা দেওয়ার দরকার বকা দিয়েছে, আমি আমার পর্যায়ে আছি। আমি কিন্তু আস্তর সোপটাকে আস্তই রাখি নাই, এটাকে আমি ২ খণ্ড করেছি, কারণ ১ খণ্ড ইউজ করব এবং আরেক খণ্ড রেখে দিব, তখন আবার ইউজ করব। এখানে যেহেতু ছাগলের দুধ ব্যবহার করা হয়েছে তার জন্য ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার ভাব থাকতে পারে বলে মনে করা হয়। তো কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতে যে স্যাফরন গট মিল্ক সোপটি আমি আমার জন্য নিয়েছি, এবং বিশ্বাস করেন যেদিন আমি আমার জন্য নিয়েছি তার পরের দিনই এটাকে ভোক্তা অধিদপ্তর ধরেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি সবার ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।